হাই এভরিওয়ান, আপনি কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান? আজ আমি আপনাদের এমন একটি মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব যা ভারতের ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত, আর সেটি হলো থিমেটিক এনার্জি ফান্ড। আপনারা হয়তো শুনেছেন মিউচুয়াল ফান্ডে বিভিন্ন ক্যাটাগরি থাকে, যেমন লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ। কিন্তু থিমেটিক ফান্ড একটু আলাদা। থিমেটিক এনার্জি ফান্ড হলো যে ফান্ডগুলো মূলত শক্তি বা এনার্জি সেক্টর সম্পর্কিত বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে। এর মধ্যে শুধু তেল বা গ্যাস নয়, রিনিউয়েবল এনার্জি, পাওয়ার জেনারেশন, এমনকি এনার্জি সাপ্লাই চেন সম্পর্কিত কোম্পানিগুলিও থাকতে পারে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো থিমেটিক এনার্জি ফান্ড কি, থিমেটিক এনার্জি ফান্ডের অপরচুনিটি, থিমেটিক এনার্জি ফান্ডে কারা ইনভেস্ট করতে পারেন, এই ফান্ডের সুবিধা এবং এই ফান্ডের অসুবিধা। এছাড়া সবচেয়ে শেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ থিমেটিক এনার্জি ফান্ড। সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খাঁ মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে থিমেটিক এনার্জি ফান্ড কি? থিমেটিক এনার্জি ফান্ড হলো এক ধরনের ইকুইটি মিউচুয়াল ফান্ড যেখানে মূলত এনার্জি সেক্টরের কোম্পানিগুলোতে ইনভেস্ট করা হয়। এর মধ্যে পড়ে তেল, পাওয়ার জেনারেশন ও ডিস্ট্রিবিউশন, ন্যাচারাল গ্যাস, রিনিউয়েবল এনার্জি, এর মধ্যে পড়ছে সোলার, উইন্ড, হাইড্রো। এই ফান্ডগুলি তাদের মোট সম্পদের অন্তত 80% এই ধরনের কোম্পানিগুলোতে ইনভেস্ট করে। থিমেটিক ফান্ড মূলত যেই ধরনের ইনভেস্টার লং টার্মে ইনভেস্ট করে তাদের জন্য একেবারে পারফেক্ট। নেক্সট, কেন মানুষ এই ধরনের ফান্ডে ইনভেস্ট করে? প্রথম, ক্রমবর্ধমান চাহিদা। ভারতের ক্রমবর্ধমান অর্থনীতিতে এনার্জির চাহিদা কখনো কমবে না, বরং বাড়তেই থাকবে, যার ফলে এই সেক্টরের কোম্পানিগুলির জন্য একটি স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী বৃদ্ধির সুযোগ তৈরি করে। দ্বিতীয় কারণ হলো সরকারি নীতি এবং সহায়তা। ভারত সরকার এনার্জি সেক্টরে আত্মনির্ভরশীলতা বাড়াতে বিভিন্ন নীতি ও ভর্তুকি দিচ্ছে, যেমন সোলার প্যানেল উৎপাদন বাড়ানোর জন্য পিএলআই স্কিম, গ্রিন হাইড্রোজেন মিশন, পিএম কুসুম এবং পিএম সূর্যঘর যোজনার মতো প্রকল্পগুলি এই সেক্টরের কোম্পানিগুলির আর্থিক বৃদ্ধিতে সাহায্য করছে। তৃতীয় কারণ হল পুনর্নবীকরণ শক্তির বিপ্লব। দেখুন, ভারত সরকার জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাতে চাইছে। এছাড়া পরিবেশগত কারণে ভারত সরকার অপ্রচলিত শক্তির দিকে ঝুঁকছে, ফলে এই সেক্টরের কোম্পানিগুলির আর্থিক বৃদ্ধি বাড়তে থাকবে, ফলে এই ফান্ডের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। নেক্সট, কারা এই ধরনের ফান্ডে ইনভেস্টমেন্ট চান? প্রথম, যারা এনার্জি সেক্টরে এক্সপোজার চান। সেকেন্ড, যারা পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন চান নতুন সেক্টর বা নতুন থিমের মাধ্যমে। এবং থার্ড, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা লং টার্মে ইনভেস্টমেন্ট করতে চান এবং যারা মার্কেট ফ্লাকচুয়েশন সামলে নিতে পারেন, তারাই এই ধরনের ফান্ডে ইনভেস্ট করবেন। নেক্সট হলো এই ফান্ডে ইনভেস্টমেন্টের সুবিধা। প্রথম সুবিধা হলো স্পেশালাইজড ইনভেস্টমেন্ট। দেখুন, এই ফান্ড আপনাকে ভারতবর্ষের ক্রমবর্ধমান এনার্জি সেক্টরে ইনভেস্টমেন্টের সুযোগ করে দেয়। সেকেন্ড হলো অভিজ্ঞ ফান্ড ম্যানেজারের দ্বারা ফান্ড পরিচালনা। দেখুন, এই ফান্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনাকে নিজের মাথার কোনো বুদ্ধি খাটাতে হবে না, আপনার ফান্ড পরিচালনা করার জন্য অভিজ্ঞ ফান্ড ম্যানেজার আছে। নেক্সট হলো ডাইভার্সিফিকেশন। যদিও এই ফান্ড থিমেটিক, তবুও যখন আপনি থিমেটিক ফান্ডে ইনভেস্ট করবেন তখন এই ফান্ড এই ধরনের
থিমের বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে, যার ফলে আপনার পোর্টফোলিও অনেকটা ডাইভার্সিফাইড হয়ে যায় কম্পেয়ার টু আপনি যদি ইন্ডিভিজুয়াল কোনো থিমেটিক স্টকে ইনভেস্ট করেন। এবং লাস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, হাই রিটার্ন। দেখুন, আপনি যদি সঠিক সময়ে এই ফান্ডে ইনভেস্ট করতে পারেন তাহলে আপনি যথেষ্ট পরিমাণ রিটার্ন পেতে পারেন। নেক্সট হলো এই ফান্ডের ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা। দেখুন বন্ধুরা, বিভিন্ন ফান্ডের মতো এই ফান্ডেরও বিভিন্ন অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ আছে। ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ হলো হাই ভোলাটিলিটি। দেখুন, এই ফান্ড অত্যন্ত ভোলাটাইল। বিশেষ করে এই সেক্টর বা এনার্জি সেক্টর যখন আন্ডার পারফর্ম করে তখন এই ফান্ডে কিন্তু নেগেটিভ রিটার্ন দেখা দিতে পারে, কারণ এই সেক্টর অত্যন্ত বা এই ফান্ড অত্যন্ত ভোলাটাইল। সেকেন্ড হলো কনসেন্ট্রেটেড রিস্ক। দেখুন, অন্যান্য ফান্ড যেমন ডাইভার্সিফাইড হয়, কিন্তু এই ফান্ড যেহেতু একটি নির্দিষ্ট থিমকে বেস করে ইনভেস্ট করে, তাই এই ফান্ডে রিস্ক এই ফান্ড যথেষ্ট কনসেন্ট্রেট কম্পেয়ার টু আদার ফান্ড। এবং থার্ড হলো লং টার্ম ইনভেস্টমেন্ট। দেখুন, এই ফান্ডে ইনভেস্ট করে যদি আপনি ভাবেন শর্ট টার্মে আপনি গেইন করে মিউচুয়াল ফান্ড বিক্রি করে যাবেন, তাহলে ভুল করবেন। কারণ এই টার্মে এই ফান্ডে ইনভেস্ট করতে গেলে আপনাকে আপনার মানসিকতা অবশ্যই লং টার্ম ইনভেস্টমেন্ট হওয়া উচিত, কারণ লং টার্মে রিস্ক অনেকটাই কমে যায়। এরপর আপনারা যেটার জন্য অধীর আগ্রহে বসে আছেন সেটি হলো এই থিমেটিক এনার্জি ফান্ড রিলেটেড কিছু মিউচুয়াল ফান্ডের নাম। তা যাওয়া যাক স্ক্রিনে। দেখুন, বিভিন্ন ধরনের এনার্জি থিমেটিক ফান্ড আছে। সেইগুলো হলো আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এনার্জি অপরচুনিটি ফান্ড, ডিএসপি ন্যাচারাল রিসোর্স অ্যান্ড নিউ এনার্জি ফান্ড, টাটা রিসোর্স অ্যান্ড এনার্জি ফান্ড, আর হলো এসবিআই এনার্জি অপরচুনিটি ফান্ড। কিন্তু আজ আমরা বেস্ট দুটো ফান্ড নিয়ে আলোচনা করব। সেটি হলো ডিএসপি ন্যাচারাল রিসোর্স অ্যান্ড এনার্জি ফান্ড এবং টাটা রিসোর্স অ্যান্ড এনার্জি ফান্ড। তো প্রথম আসা যাক ডিএসপি ন্যাচারাল রিসোর্স অ্যান্ড এনার্জি ফান্ড। দেখুন, এই ফান্ডটা এউম হচ্ছে 1292 crore। এখনো পর্যন্ত এই ফান্ডের রিটার্ন হচ্ছে 17.17%। জুন 20, 2025 এর ন্যাব হচ্ছে 97 টাকা 47 পয়সা। নেক্সট আসা যাক, এই ফান্ডটা হচ্ছে প্রথম শুরু হয়েছিল 1 জানুয়ারি 2013-তে, মানে ফান্ডটার এজ হচ্ছে 12 বছর 5 মাস। এবং ফান্ডটিতে মিনিমাম ইনভেস্টমেন্ট এসআইপি হচ্ছে 500 এবং লামসাম হচ্ছে মিনিমাম ইনভেস্টমেন্ট 1000 টাকা। রিস্ক ভেরি হাই, কারণ আমি প্রথমেই বলেছি যে থিমেটিক ফান্ডের রিস্ক কিন্তু হাই, কিন্তু আপনি যদি লং টার্মে যদি ইনভেস্ট করেন তাহলে আপনার রিস্ক কিন্তু অনেকটাই কমে যাবে এবং রিস্ক প্রায় নাই বললেই চলে। লং টার্মে ইনভেস্টমেন্টে কিন্তু মিউচুয়াল ফান্ডের কোনো রিস্ক নেই, আমি বারবারই বলেছি। নেক্সট দেখুন, যদি 10,000 টাকা করে আপনি ইনভেস্টমেন্ট করতে থাকেন তাহলে এই ফান্ডে কিরকম রিটার্ন দেবে তার একটা, যেমন 10,000 টাকা যদি আপনি মান্থলি ইনভেস্টমেন্ট করেন এসআইপির মাধ্যমে, তাহলে 1 বছরে আপনি ইনভেস্ট করছেন 1.2 লাখ। এক্ষেত্রে কিন্তু আপনি প্রফিট পাচ্ছেন না, লস হচ্ছে 785 টাকা। নেক্সট 2 ইয়ার্সে আপনার টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 2.4 লাখ, আপনি সেখানে প্রফিট হচ্ছে আপনার 31,408 টাকা। টোটাল কর্পাস হবে 2.71 লাখ, রিটার্ন হলো 13.09%। নেক্সট, যদি আপনি 10,000 টাকা করে 3 বছর ধরে ইনভেস্ট করেন তাহলে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে 3.6 লাখ, প্রফিট হলো 1.12 লাখ, টোটাল কর্পাস হলো 4.72 লাখ, রিটার্ন হলো 31.21%। যদি আপনি 4 বছরে ইনভেস্ট করেন তাহলে টোটাল ইনভেস্টমেন্ট 4.8 লাখ, প্রফিট হচ্ছে 1.99 লাখ, টোটাল কর্পাস হবে 6.79 লাখ, অ্যাবসোলুট রিটার্ন হলো 41.43%। 5 বছরে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার 6 লাখ টাকা, সেখানে আপনার প্রফিট কত হচ্ছে দেখুন 4.03 লাখ,
হিউজ প্রফিট। টোটাল কর্পাস হচ্ছে কত 10.03 লাখ, মানে আপনি 6 লাখ টাকা দিয়ে আপনি পাচ্ছেন 10 লাখ টাকা। অ্যাবসলিউট রিটার্ন হচ্ছে 67.23%। 7 বছরে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 8.4 লাখ, প্রফিট হবে কত 9.2 লাখ, আবার টোটাল কর্পাস হবে কত 17.6 লাখ, মানে আপনি 8.4 লাখ টাকা দিয়ে 17.6 লাখ পাচ্ছেন, আপনার ডবলের উপর রিটার্ন পাচ্ছেন। অ্যাবসলিউট রিটার্ন হচ্ছে 109.50%। যদি আপনি 10 বছর ধরে ইনভেস্ট করেন তাহলে টোটাল ইনভেস্টমেন্ট আপনার 12 লাখ টাকা, আপনার প্রফিট কত হচ্ছে দেখুন 19.83 লাখ। 12 লাখ টাকা দিয়ে আপনি প্রফিট পাচ্ছেন 19.83 লাখ। কেন আমি বলেছিলাম যে লং টার্মে আপনার কোনো লস নেই। টোটাল কর্পাস হলো 31.83 লাখ, অ্যাবসলিউট রিটার্ন হচ্ছে 165.24%। নেক্সট, এই ফান্ডের রিটার্ন এক মাসে এই ফান্ডের রিটার্ন হচ্ছে -1.03%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে -0.4%। 3 মাসে কত 3%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 6.19%। 6 মাসে 2.24%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো 3.55%। 1 বছরে কত -4.61%, ক্যাটাগরি অ্যাভারেজ হলো -2.06%। বলছিলাম না হাই ভোলাটাইল, বারবার বলছে হাই ভোলাটাইল এই ফান্ড। আপনি যদি শর্ট টার্মে ইনভেস্টের কথা ভাবেন তাহলে কখনোই এই ফান্ডে ইনভেস্ট করবেন না। দেখুন 2 বছরে দেখুন রিটার্ন, দেখুন আপনার ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 22.09%, সেখানে এই ফান্ডের রিটার্ন হলো 22.93%। 3 বছরে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 24.06%, সেখানে এই ফান্ডের রিটার্ন হলো 24.63%। 4 বছরে ক্যাটাগরি অ্যাভারেজ 16.07%, এই ফান্ডের রিটার্ন 16.03%। 5 বছরে ক্যাটাগরি অ্যাভারেজ 27.21%, এখানে রিটার্ন হলো 28.14%। 7 বছরে ক্যাটাগরি অ্যাভারেজ 17.73%, রিটার্ন হলো 16.19%। 10 বছরে ক্যাটাগরি অ্যাভারেজ হলো 17.95%, এই ফান্ডেরও রিটার্ন 17.95%। 17.95%, প্রায় 18% রিটার্ন লং টার্মে যথেষ্ট ভালো রিটার্ন, যথেষ্ট ভালো রিটার্ন। লং টার্মে আমি বলেছি না কোনো রিস্ক নেই। ইকুইটিতে দেখুন এই ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট কিন্তু ইকুইটিতে আছে 95.46%, সেখানে লার্জ ক্যাপ আছে 51.79%, মিড ক্যাপ 35.11%, স্মল ক্যাপ 8.87%। লার্জ ক্যাপে কিন্তু ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট রেখেছে, কারণ হচ্ছে মার্কেট যখন ডাউন সাইড ফল করে তখন আপনার এই ফান্ড যাতে অতটা ফল না করতে পারে, সেই জন্য ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট এই লার্জ ক্যাপে রেখেছে। কোন কোন সেক্টরে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করেছে দেখুন, এনার্জি সেক্টর ম্যাক্সিমাম ইনভেস্ট করেছে 40.43%। নেক্সট হলো মেটাল অ্যান্ড মাইনিং, এখানে হচ্ছে 37.64%, আর হচ্ছে মেটেরিয়াল সেক্টরে দিয়েছে 6.91%। কোন কোন সেক্টরের টপ হোল্ডিং আছে, জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার 8.02%, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ওএনজিসি আমাদের 7.26%, হিন্ডোলিকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড 7.03%, আর হচ্ছে কোল ইন্ডিয়া 6.91%। খুব ভালো ভালো কোম্পানিতে ইনভেস্ট করেছে, কিন্তু পোর্টফোলিও খুব ভালো, যথেষ্ট ভালো পোর্টফোলিও। নেক্সট হলো রিস্ক এবং রিটার্ন। সবসময় বলি রিস্কের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। আলফা, দেখুন আলফা কিন্তু এর কিন্তু যথেষ্ট বেশি, যেখানে এই ক্যাটাগরি বেঞ্চমার্কের আলফা হচ্ছে 0.25, সেখানে এর আলফা কিন্তু হচ্ছে 6.65, অর্থাৎ এ কিন্তু মার্কেটের যে অ্যাভারেজ তার থেকে 6.65 টাইমস বেশি রিটার্ন দিচ্ছে। সারপি রেশিও হচ্ছে এর হচ্ছে 0.76, বিটা হলো 0.64 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 18.18%। এই হলো এই ফান্ড। এই ফান্ডে তো বলেই দিলাম এর এইউম হচ্ছে 1292 crore, হ্যাঁ 12 বছর 5 মাসের বয়স। এই নেক্সট যে ফান্ডটা নিয়ে আমি আলোচনা করব সেটি হলো সেটা হলো টাটা রিসোর্স অ্যান্ড এনার্জি ফান্ড। খুব ভালো ফান্ড। দেখুন টাটা রিসোর্স অ্যান্ড এনার্জি ফান্ড এখনো পর্যন্ত এ রিটার্ন দিয়েছে 18.77%, ভালো রিটার্ন দিয়েছে। দেখুন ন্যাব হচ্ছে কত 51 টাকা 27 পয়সা, আর হচ্ছে এউম কত 1118 crore।
এর এক্সপেন্স রেশিও দেখুন 0.54%, খুব কম। এক্সিট রেটও 0.25%। বেঞ্চমার্ক এই করছে নিফটি কমোডিটি টিআরআই কে ফলো করছে। মিনিমাম ইনভেস্টমেন্ট এসআইপি তে হচ্ছে 500 টাকা, লামসামে হচ্ছে মিনিমাম 5000 টাকা। রিস্ক হচ্ছে ভেরি হাই, হবেই, কারণ হচ্ছে শর্ট টার্মে আপনার রিস্ক অত্যন্ত বেশি হয়। নেক্সট, যদি আমি মান্থলি 10,000 টাকা করে ইনভেস্ট করি তাহলে কিরকম রিটার্ন পেতে পারি। দেখুন, যদি 10,000 টাকা করে মান্থলি ইনভেস্ট করি তাহলে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 1.2 লাখ, প্রফিট হবে এখানে 3,004 টাকা, টোটাল কর্পাস হলো 1.23 লাখ, অ্যাবসোলুট রিটার্ন হচ্ছে 2.50%, খুব কম, খুব কম রিটার্ন। নেক্সট দেখুন 2 ইয়ার্সে, বললাম শর্ট টার্মে আপনি কখনোই এই ফান্ড থেকে বেশি রিটার্ন আশা করতে পারেন না। যদি 2 বছর ধরে আপনি 10,000 টাকা করে এসআইপি করেন তাহলে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 2.4 লাখ, প্রফিট হবে তার মধ্যে 38,198, আপনার টোটাল কর্পাস হবে 2.78 লাখ, অ্যাবসোলুট রিটার্ন 15.92%। 3 বছরে দেখুন যত ইয়ার বাড়ছে তত আপনার রিটার্ন বাড়ছে। দেখুন টোটাল ইনভেস্টমেন্ট 3.6 লাখ, তার মধ্যে প্রফিটই হচ্ছে 1.16 লাখ, টোটাল কর্পাস হলো 4.76 লাখ, অ্যাবসোলুট রিটার্ন হচ্ছে 32.29%। এটা হচ্ছে 3 বছরে। 4 বছরে যদি করেন তাহলে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 4.8 লাখ, প্রফিট হলে তার মধ্যে প্রফিটই হচ্ছে 1.95 লাখ, টোটাল কর্পাস হলো 6.75 লাখ, অ্যাবসোলুট রিটার্ন হলো 40.61%। নেক্সট দেখুন 5 বছরের রিটার্ন কি হারে বাড়ছে। দেখুন টোটাল আমার ইনভেস্ট হচ্ছে 6 লাখ টাকা, প্রফিটই হচ্ছে আমার 3.78 লাখ, টোটাল কর্পাস হলো 9.78 লাখ, অ্যাবসোলুট রিটার্ন হলো 63.06%। 7 বছরে 8.4 লাখ আমার হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট, প্রফিট হচ্ছে এর মধ্যে থেকে 9.81 লাখ, টোটাল কর্পাস হলো 18.21 লাখ। দেখুন 8.4 লাখ টাকা দিয়ে 18.21 লাখ, 100%-এর উপর রিটার্ন, অ্যাবসোলুট রিটার্ন হচ্ছে 116.84%। এই ফান্ডটা যেহেতু এর এজ কম তাই 7 বছর রিটার্নই দেখানো হয়েছে, যথেষ্ট ভালো রিটার্ন। দেখুন এর ট্রেলিং রিটার্ন যদি আমি দেখি, এক মাসে এই ফান্ডের রিটার্ন হচ্ছে -0.85%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে -0.4%। 3 মাসে কত দিচ্ছে 5.54%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ দিচ্ছে 6.19%। 6 মাসে এই ফান্ডটা দিচ্ছে 4.71%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ দিচ্ছে 3.55%। 1 বছরে এই ফান্ড দিচ্ছে 1.47%, যেখানে এই ক্যাটাগরি অ্যাভারেজ রিটার্ন -2.06%। এই দেখুন 2 বছর থেকে রিটার্ন দেখুন আপনি কেমন বাড়তে যাচ্ছে। 2 বছরে এই ফান্ডের রিটার্ন হচ্ছে 21.24%, যেখানে এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 22.09%। 3 বছরে এই ফান্ডের রিটার্ন হলো 23.49%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো 24.06%। আচ্ছা 4 বছরে ক্যাটাগরি অ্যাভারেজ হলো কত 16.07%, এই ফান্ডের কত 16.11%। 5 বছরে ক্যাটাগরি অ্যাভারেজ হলো 27.21%, এই ফান্ডের রিটার্ন কত 26.27%, দারুণ রিটার্ন। এবং 7 বছরে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 17.73%, যেখানে এই ফান্ডের রিটার্ন হচ্ছে 19.26%। 7 বছর দেখুন 19.26% রিটার্ন, খুব যথেষ্ট ভালো রিটার্ন। অ্যাসেট অ্যালোকেশন দেখুন, ইকুইটিতে কত করেছে 93.63%, ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট ইকুইটিতে করেছে। তার মধ্যে লার্জ ক্যাপে করেছে দেখুন 49.25%, মিড ক্যাপে 16.69% এবং স্মল ক্যাপে 27.69%। এর কিন্তু স্মল ক্যাপে এক্সপোজারটা একটু বেশি করেছে এই ফান্ড, এবং লার্জ ক্যাপে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হয়েছে। এর মধ্যে দেখুন কোন কোন সেক্টরে বেশি ইনভেস্টমেন্ট করেছে। এনার্জি সেক্টরে সবচেয়ে বেশি করেছে 31.69%, মেটেরিয়াল সেক্টরে তারপরে করেছে 19.67%, মেটাল অ্যান্ড মাইনিং সেক্টরে করেছে 18.65%, আর কেমিক্যাল সেক্টরে করেছে 17.16%। কোন কোন জায়গায় টপ ইনভেস্টমেন্ট করেছে, ফার্স্ট আছে আল্ট্রাটেক সিমেন্ট 7.02%, নেক্সট অম্বুজা সিমেন্ট 6.64%, এটা হচ্ছে মেটেরিয়াল সেক্টরে। প্রথমেরটা হলো পাওয়ার সেক্টরে, থার্ড হলো টাটা স্টিল লিমিটেড 4.32%, যেটা মেটাল সেক্টরে, এবং ফোর্থ হলো এনটিপিসি লিমিটেড, যেটা 4.18%, এটাও এনার্জি সেক্টরের একটা স্টক।
নেক্সট হলো এর আপনার রিক্স কত। রিক্স অবশ্যই রিক্স দেখতে হবে প্রথম। রিক্স কিন্তু এই ফান্ডেরও আলফা কিন্তু যথেষ্ট বেশি আউট পারফর্ম করছে। যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো 0.25, সেখানে এর আলফা হচ্ছে 6.13। আগের ফান্ডেও আলফা যথেষ্ট ভালো ছিল, এই ফান্ডেরও আলফা যথেষ্ট বেশি। সার্পি রেশিও হচ্ছে এর হচ্ছে 0.76, পুওর রিক্স অ্যাডজাস্টেড রিটার্ন। বিটাও হচ্ছে যেখানে অ্যাভারেজ হচ্ছে 0.3, এর হচ্ছে 0.63। বিটাও খুব একটা ভালো নয়, বাট চলবে বিটা। এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 17.13 ভার্সেস 5.33, মানে আমার এই ফান্ডের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 17.13%। মোস্ট ভোলাটাইল পারফরমেন্স। প্রথমেই বলেছি এর থিমেটিক এনার্জি ফান্ড অবশ্যই ভোলাটাইল হয়, কিন্তু আমি আবার বারবার বলছি লং টার্মে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন আপনার কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনার রিস্ক প্রায় নেই বললেই চলে। দেখুন, থিমেটিক এনার্জি ফান্ড নিয়ে এতক্ষণ ধরে বিভিন্ন আলোচনা আপনারা শুনলেন, তাই থিমেটিক এনার্জি ফান্ড নিয়ে বা থিমেটিক এনার্জি ফান্ড রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই আমাকে নির্দ্বিধায় জানাতে পারেন নিচে কমেন্টসে লিখে। এবং আপনার পোর্টফোলিওতে থিমেটিক এনার্জি ফান্ড যদি রাখেন তার পার্সেন্টেজ কত হওয়া উচিত এই সম্পর্কেও যদি জানতে চান তাহলে অবশ্য আমাকে নিচে কমেন্টসে লিখে জানান। আমি আপনাদের সবাইকার প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকব। পরিশেষে বলা যায় ভারতবর্ষ কিন্তু আগামী দশকে এনার্জি সেক্টরে বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাবে, তাই আপনি ভালোভাবে পোর্টফোলিও রিসার্চ করে তবেই থিমেটিক এনার্জি ফান্ডে ইনভেস্ট করবেন। এবার আসা যাক, এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিও রিলেটেড কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টসে লিখে জানান, আমি সবাইকার কোয়েরির উত্তর দেব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি স্প্রেড করে দেবেন। যদি ভিডিও রিলেটেড কোনো কোয়েরি থাকে তাহলে আমাকে জানাবেন। ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে, তাই আজ আর নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।